ঘুরতে যেতেই কেনা ভালোবাসে, তবে সেটা যদি তার স্বপ্নের জায়গা হয় তাহলে তার কোনো কথাই হবে না। আর ট্রেনে করে লং জার্নি সে এক আলাদাই এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমি ছিলাম সেদিন কুম্ভ এক্সপ্রেসে। আর এই কুম্ভ এক্সপ্রেসের ব্যাপারে অনেকের মুখে শুনেছি, অনেকের ভিডিওতে দেখেছি, তবে আমি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এই কুম্ভ এক্সপ্রেসকে নিয়ে। ট্রেন কখনো ছুটে চলেছিল তার তীব্র গতিতে, আবার কখনো যাচ্ছিল তার নিম্নতম গতিতে। বেশ ভালোই কাটছিল এই ট্রেনে আমাদের সফর, কিন্তু ট্রেন যখন বিহারে ঢুকলো তারপর থেকে সবকিছু পাল্টে গেল। কেন? আপনারাই দেখুন। ট্রেন ঢুকেছে, পেছনে একবার দেখো। ওয়েলকাম টু বিহার। চলুন শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে আমাদের ব্লগটা। হাওড়া স্টেশন পৌঁছে দেখলাম সাইনবোর্ডে দিয়ে দিয়েছে আমাদের ট্রেন 11 নম্বর প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্মে পৌঁছাতে দেখলাম প্রবেশ করছে 12,369 নম্বর এলএচবি কোচের সাথে হাওড়া থেকে দেরাদুন কুম্ভ এক্সপ্রেস। আর আজকের আমাদের লোকোমোটিভ ছিল WAP5। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিড মোর এক্সপিরিয়েন্স। আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আর একটা নতুন মানে আমার স্বপ্নর জার্নি নিয়ে। থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। এখন আপাতত আছি হাওড়া স্টেশন। এই পেছনে দাঁড়িয়ে আছে আমার 12,369 কুম্ভর এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে যাবে দেরাদুন পর্যন্ত। তো মাসিরা এখানে আছে, মাসি ভাই ছাড়তে এসছে, এই ভাইটা আমাদের ছাড়তে এসছে, ওই ভাই আমাদের সাথে যাচ্ছে। আমার মা কোথায় বসলো? মা বসে আছে এখানে। হাই হাই করো। সো আমাদের এখানে মিডিল বার্থ, ওপরে এই ওপরের বার্থ। তো ভাই মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো কলকাতায় ভীষণ গরম। আমরা মোটামুটি 59 হয়ে গেছে। জানি না একটাই ছাড়বে কি আরও লেট করবে, প্রায় তো 5-10 মিনিট করে প্রতিদিন লেট হচ্ছেই। তো ফাইনালি এখন ঘড়িতে বাজে 1:12 আর আমাদের ট্রেন আস্তে করে ছেড়ে দিল হাওড়া জাংশন। তো ভাইকে টাটা করে দিই। ভাই টাটা। ভাই চলে গেল। আর হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। ভাই চলে এসছে আমার কাছে একটুখানি ট্রেনের ভিডিও করবে বলে। সো 12,369 হাওড়া থেকে দেরাদুন কুম্ভ এক্সপ্রেস। এই ট্রেনের টোটাল বগির সংখ্যা বলি আগে। আচ্ছা, ট্রেনের ব্যাপারটা বলে দিই। ট্রেন আমাদের কিন্তু এটা হচ্ছে এলএচবি কোচ। এই গাড়ি কিন্তু এলএচবি কোচে আগে চলতো না, প্রায় 4-5 মাস হচ্ছে এটা এলএচবি কোচে কনভার্ট হয়ে গেছে। এর আগে আইসিএফ যে কোচ আছে সেই কোচে চলতো। এই কোচের অনেক বেনিফিট আছে, তবে সব থেকে যেটা বাজে জিনিস, ভাই যখন গাড়িটা দাঁড়ায় না একটা হাঁচকা মারে, ভীষণ ওটা মানে বিরক্তিকর। আমাদের হাওড়া থেকে ছাড়ার পর এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে আসানসোল। তার মাঝে আর কোথাও দাঁড়ানোর কোনো সিস্টেম নেই। তবে আসানসোলে আমাদের সময় আছে 3:30 সময়। ট্রেন যদিও এখান থেকে 12 মিনিট লেটে ছেড়েছে, জানি না ওখানে কখন পৌঁছাবে, হয়তো টাইমেও পৌঁছাতে পারে, বা যেহেতু এক্সট্রা টাইম দেওয়া থাকে। তাহলে আসানসোলে গিয়ে দেখি কতক্ষণে আমরা পৌঁছাচ্ছি। আর হাওড়া থেকে আসানসোল অবধি ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 48টা, মানে 48টা স্টেশন এখন আমরা নন স্টপ দৌড়াবো। সো চলো এবার ট্রেনের ভেতরে গিয়ে দেখি কতটা কি ভিড় হলো। মা আমার ওখানে একাই বসে আছে। ও ভাই, এই আবার সেম ড্রেস পরে আছে। মাকে নিয়ে আবার উঠে পড়েছি ট্রেনে। লাস্ট ইয়ার মাকে নিয়ে বৈষ্ণোদেবী, এই বছর কেদারনাথ। মানে এমন এমন জায়গায় যাচ্ছি মাকে নিয়ে, মায়ের হয়তো স্বপ্ন। কেমন লাগছে বলো? যখনই জিজ্ঞাসা করছি তো ভালো, আর এর থেকে বাইরে আর কিছু নেই। ভীষণ হ্যাপি যে আমি মাকে নিয়ে যেতে পারছি। অ্যাকচুয়ালি আমি প্ল্যান করেছিলাম একাই, সাথে আরও 3 জন জড়িয়ে পড়েছে। মাকে বলেছিলাম, মা আবার মাসিদেরকে বলেছে, তো 3 জন এখন জড়িয়ে পড়েছে। তো মাকে নিয়ে এখন যাচ্ছি। আর আমাদের ট্রেনে টোটাল কোচের সংখ্যা হচ্ছে 18টা ইঞ্জিন ছাড়া। তো তার মধ্যে একটা প্যান্ট্রি কার রয়েছে, 2টো লাগেজ রুম রয়েছে, 2টো জেনারেল বগি রয়েছে, 2টো এসি ইকোনমি যেটা হচ্ছে এম সেটা রয়েছে 2খানা, 4টে থার্ড এসি রয়েছে, 2টো সেকেন্ড এসি রয়েছে, আর একটা ফার্স্ট এসি রয়েছে। আর আমরা যেটা আছি স্লিপার, ওটাও 2খানা আছে। আমার 3 বছরের স্বপ্ন, আমার 3 বছরের বাঁধা, প্রতিবার টিকিট করে আমি টিকিট ক্যান্সেল করি। ফাইনালি এই বছর আমি হরিদ্বারের ট্রেনে, মানে উত্তরাখণ্ডের ট্রেনে আমি আছি। এখন আছি আমরা লিলুয়া ইয়ার্ডের সামনে। ট্রেন ফাইনালি আমাদের স্পিড তোলা শুরু করে দিয়েছে। আস্তে আস্তে সবুজ সিগন্যালকে পেছনে রেখে আমরা দৌড়াতে চলেছি আগের দিকে। ট্রেন ছাড়ার পর প্রায় 110-এ পৌঁছে গেছে ট্রেন।
কি হারে পার করবে বলুন আপনারা দেখুন। ডানকুনি স্টেশন পার করছি আমরা এখন। ট্রেন চলছিল 130-এ, কি ট্রেনের একটুখানি তারিফ করলাম, 30-এ নামিয়ে দিয়েছে, মানে 100 গাইড। কুম্ভ এক্সপ্রেসের প্রথমবার ট্রাভেল করছি, সবার ব্লগে সবার ভিডিওতে দেখে দেখে যা অভ্যস্ত, মানে নিজেকে নিজে তৈরি করে নিয়ে এসেছি ঘর থেকে, ট্রেন লেটেই চলবে, কিছু করার নেই। নিম্নতম গতি মানা যায়, কিন্তু ট্রেন যখন 125 কিংবা 130-এ চলছিল তখন আমার নিজেরই ভয় লাগছিল গেটে দাঁড়িয়ে ভিডিও করতে, কারণ এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল 130 গতিবেগ চলা ট্রেনের গেটে দাঁড়িয়ে ভিডিও করার। স্টেশনে হচ্ছে মশাদের রাজত্ব, যেই গ্রামে মশাদের রাজত্ব সেই স্টেশন পার করলাম এখন আমরা মশা গ্রাম। তো ভাই আমাদের ট্রেন পৌঁছে গেছে এখন শক্তিগড়ের কাছে, ওই যে ব্রিজটা আছে শক্তিগড়ের ওটা জাস্ট আমরা ক্রস করলাম। এইরকম মুখের মধ্যে যদি রোদের ছটা পড়ে আর ট্রেনে যদি স্পিড থাকে, মানে সত্যি বলছি আমি দৌড়ে চলে যাবো ট্রেনের আগে। বর্ধমান জংশন, এই সিনগুলো বেশ দেখতে ভালো লাগে, সবাই দাঁড়িয়ে আছে, আমাদের ট্রেন দাঁড়াবে না, আমরা চলে যাচ্ছি, টাটা টাটা টাটা। তো ঝিমিয়ে ঝিমিয়ে বেশ পানাগড়ের আগে একটুখানি স্লো হয়ে গেছিলো গাড়িটা, আমরা এখন পানাগড় পার করছি। ভাই দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা দুর্গাপুর। লোক পকোড়া পকোড়া করে এসে চেল্লাচ্ছিল, মাসি ওর ওপরে একটুখানি র্যাম খেয়ে এক পকোড়া নিয়ে নিল, মানে একটা থালা পকোড়া নিয়ে নিল। এটা হচ্ছে আলু পকোড়া, এটা হচ্ছে লঙ্কা পকোড়া। নিজেরা লঙ্কা খাবে না বলে আমাকে মোটা লঙ্কার পকোড়া ধরে, বাপ রে বাপ, দেখো লঙ্কার সাইজ। তো ভাই হাওড়া থেকে 199 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন তার প্রথম স্টপেজে এসে দাঁড়ালো আসানসোলে। এই হচ্ছে আসানসোলের 4 নম্বর প্ল্যাটফর্ম, আর এই ট্রেনের এখানে স্টপেজ হচ্ছে 5 মিনিট। তো যদিও ট্রেন 1 মিনিট লেটে চলছে এখন, তো এখান থেকে 36-এ ছাড়বে, 35-এ ছাড়ার সময় ছিল, 36-এ ছাড়বে। তার নির্ধারিত সময় থেকে বেশি একটুখানি সময় দাঁড়িয়ে আছে। আর আমি 2 বোতল জল ভরে নিলাম, 5 টাকা করে লিটার। তো 2 বোতল ভরলাম, এখান থেকে 10 টাকা নিল। যাক, একটু ঠান্ডা জল পেয়ে গেছি, এবার একটুখানি শান্তি পাবো। বেটা বাহ, हम बाहर का गए, ये लंच चालू हो गया रे। খাও খাও, খাতে যাও। তো ভাই স্টেশন ছাড়লো, ঢুকেছিল 1 মিনিট লেটে, আর আমাদের ট্রেন ছাড়লো হচ্ছে 5 মিনিট লেটে। মানে আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 36-এ, ছাড়লো 41-এ। চলো, এর পরের স্টেশন হচ্ছে চিত্তরঞ্জন, যেটা 3:59-এ আছে। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। আর এই হচ্ছে আসানসোল জংশন, টাটা করে দিলাম আসানসোল জংশনকে। ভাই কলকাতা থেকে 224 কিলোমিটার আর আসানসোল থেকে 25 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো চিত্তরঞ্জন। যদিও সে তার নির্ধারিত সময় থেকে 11 মিনিট লেট। তো এখানে সময় ছিল মোটামুটি 59-এ ঢোকার, ঢুকেছে প্রায় 8-9। তো এখানে আমাদের ট্রেন ঢুকেছে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে আমাদের ট্রেন দাঁড়াবে মাত্র 1 মিনিট। যদিও আগে সিগন্যাল দেওয়া আছে, দেখি ছেড়ে দেয়। তোরে যা গরম ভাই, এই সাইডটা পুরোপুরি এসি, কেউ নামছে না, কিন্তু এই সাইডটা দেখো, ট্রেন একবার দাঁড়ালে হলো, সবাই গেটের বাইরে।
আছে ঝাড়খণ্ডে, মানে আমরা এর আগে একটা স্টেশন পার করলাম যেটা হচ্ছে রূপনারায়ণপুর, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টেশন। চিত্তরঞ্জন হচ্ছে ঝাড়খণ্ডের প্রথম স্টেশন। তো হুইসেল দিয়ে দিয়েছে, ট্রেন ছাড়বে, চলো ট্রেনে উঠে পড়ি। তো ভাই ঘড়ির কাঁটা এখন বলছে 4:55, আর এখানে 4:33 সময় ছিল পৌঁছানো। সো আমরা এখন এসে পৌঁছেছি কোথায়, মধুপুরে। তো এখানে জল দেখেছি, ভাবলাম বোতলগুলো খালি আছে, জলগুলো ভরে নিই। ট্রেন এখন আমাদের প্রায় 24 মিনিট লেটে চলছে। তো যাচ্ছে তাই অবস্থা, কিছু করার নেই। তো চলো পয়সাটা দিয়ে দিই এখানে। তো আমাদের ট্রেন এখন জেসিডির পথে। এতক্ষণ গরমে আমরা সেটকে গেছিলাম, যেই 5টা বাজলো যেন ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেল। एकदम इन्होंने जज्बात बदल दिए, हालात बदल दिए, वक्त बदल दिए, सब कुछ बदल दिए, वेदर भी बदल दिए। स्पीडे चलছে এখন ট্রেন আমাদের। নাট বল্টু চেঞ্জ করছে। ওই দেখুন আবার গিয়ে বোতলে জল হচ্ছে, বৃষ্টির জল হচ্ছে, একদম ন্যাচারাল জল খাবে। বাহ, ভরো জোরে পড়ছে, খুব ভরো। আমরা এখন এসে পৌঁছালাম জেসিডিতে। এখানে সময় ছিল বিকালবেলা 5টা, ট্রেন ঢুকেছে 5:26, মানে প্রায় 26 মিনিট লেট। আর আমার পেছনে দেখে বুঝতে পারছো কী অবস্থা, জেসিডিতে ঢোকার সাথে সাথে বৃষ্টি চালু। এবার একটুখানি শান্তি পাবো ভাই। জেসিডি একটা খুব নামি দামি স্টেশন। কেন তোমরা হয়তো সবাই জানো, আমাদের যে ভারতবর্ষের 12টা জ্যোতির্লিঙ্গ আছে, সেই জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ ধাম আমাদের এখানে অবস্থিত। তো এখান থেকে আরও কিছুটা যেতে হয়, দেওঘর বলে একটা জায়গা আছে, ওইখানে আছে মন্দির বাবার। আমরা এখনও বিহার ঢুকিনি, আমরা এখন আছি জেসিডিতে, ঝাড়খণ্ডের জেসিডিতে আছি। আর এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা ঢুকেছে। যাচ্ছে তাই অবস্থা, কে জেনারেল কে স্লিপার কোনো ঠিক নেই, যে যার ঢুকে বসে গেল, কেউ ঝাঁঝাতে নামবে, কেউ জামুইতে নামবে। ভাই ওয়েলকাম টু বিহার। আরে ভাই মত ঠেলো, সন্ধ্যাবেলা নামি আয় ওপরে উঠে আয় বুঝলি ভাই। অবস্থা দেখো, ট্রেন চড়তে কে ভালোবাসে না বলুন তো? আমরা বাচ্চা থেকে নিয়ে বুড়ো সবাই যদি ট্রেনে উঠে একটা জানলার ধারে সিট পায়, তাহলে তো সেই নিয়ে আর কোনো কথাই হবে না। আর জানলা দিয়ে এরকম বাইরের দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে। বেশ বড় বড় গাছকে সাইডে রেখে আমাদের ট্রেন ছুটে চলেছিল তার গন্তব্য, আর সূর্যি মামাও টাইমের সাথে সাথে ছুটে চলেছিল তার গন্তব্যে। কি সুন্দরই না লাগছে সেই দৃশ্যটা, এক রোমাঞ্চক মুহূর্ত কাটাচ্ছিলাম সেই সময় আমরা ট্রেনে বসে। তো ওপারে আমাদের দাঁড়িয়ে রয়েছে শিয়ালদার ইঞ্জিন, আমি দেখতে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে বালিয়া এক্সপ্রেস। যা মালগাড়ি করতে চলে এলো। সমস্ত রকম যত ট্রেন লেট ছিল সব লেট কাটিয়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বিহারের ঝাঁঝা স্টেশন। একদম যার টাইম ছিল তার 6 মিনিট আগে ঢুকে গেছে, মানে 6:10 এখানে টাইম ছিল, 6:04 এখানে ঢুকে পড়েছে। আর এখানে হল্ট হচ্ছে 15 মিনিট, মানে বুঝতে পারছো এখন এখানে কত টাইম, মানে এক তো এক্সট্রা টাইম ঢুকেছে, তারপরে আবার 15 মিনিট ওয়েট করতে হবে, মানে ট্রেন এখানে দাঁড়িয়ে থাকবে 15 মিনিট, মানে এখানে এখন 20 মিনিটের হল্ট। ঠিক আছে, হ্যাঁ साला भाई को देखिए, इनको देख के लग रहा है खुद बिहार से, और ये खाली बोले भाई बिहार आ गया, भीड़ बढ़ गया ट्रेन में, बिहार आ गया। बोलो भाई मजा आ रहा है ट्रेन में। ठीक है, अभी थोड़ा सा बारिश फिर বাংলা একটুখানি বৃষ্টি পড়লো বলে মানে শান্তিটা হয়েছে, না হলে যে আমাদের কী অবস্থা ছিল ট্রেনের মধ্যে সেটা আমরাই জানি। তো এখন ওয়েদার খুব ভালো আছে, বেশ মেঘলা করে রয়েছে, ট্রেন দাঁড়িয়ে থেকে একটু ঘোরাফেরা করি বাইরে, ভেতরে তো ভাই প্রচণ্ড গরম। যে মা কি করছে, তো মাকে দেখতে পাচ্ছি, মা তো একদম মানে বিন্দাস ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। বাহ ভালোই আছে, থাক, বেনারস আসলে মাকে ডাকতে আসবো। ভাই এই হচ্ছে গেটের অবস্থা। এখন আমি যে দাঁড়িয়ে আছি গেটের বাইরে, আমি যাবো কী করে ভেতরে? বেরিয়ে গেল আমাদের ট্রেন এখন ঝাঁঝা।
আমাদের ট্রেন হাওড়া থেকে 530 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে এসে পৌঁছালো পাটনা সাহেব জংশন, যেটা আপাতত 44 মিনিট আপাতত আমাদের ট্রেন এখন লেট চলছে। আমি এসছি এই বোতলগুলো নিয়ে জল ভরবো বলে। চলো, জলের পেয়ে গেছি, জলটা ভরে নিই, ঠান্ডা ঠান্ডা জল ভরা হয়ে গেছে। আর আমাদের ট্রেন এখানে ঢুকেছিল 9:29-এ, এখান থেকে ছাড়বে হচ্ছে 9:40-এ। 3 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে। আমি এগুলো গিয়ে আগে উপরে রাখি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। ভাই আপাতত 44 মিনিট আমাদের ট্রেন এখন লেটে চলছে। আমি জল নিতে নেমেছিলাম, জল নিয়ে আসার পথে দেখছি গেটে পুরো জাম, মানে দুটো একটা করে স্টপেজ এখানকার সব মানে লোকাল যারা আছে তারা যাবে, অন্য কোনো ট্রেন নেই, সব এই ট্রেনে উঠে পড়ছে। যত এক্সপ্রেস ট্রেন আছে সব ওতেই উঠে পড়ে, কিছু করার নেই এখানে। মানে বিহারে অ্যাকচুয়ালি এরকমই হয়, বিহারে যতক্ষণ গাড়ি থাকবে ততক্ষণ এরকমই হয়। ছেড়ে দিল পাটনা জংশন, তার নির্ধারিত সময়ের 44 মিনিট লেটে চলছে গাড়ি। এই ভদ্রলোকের সঙ্গে এখন আমার অনেক ঝামেলা হলো, বলতে মানে কথা কাটাকাটি হলো। উনি জেনারেলের টিকিট কেটে এসে এখানে বসে আছেন, এখানে সব মহিলারা শুয়ে আছেন, ওনার মুখ থেকে ড্রিঙ্কের গন্ধও বেরোচ্ছে। তো ওনাকে বলেছি বলে অনেক মানে কথাবার্তা এটা ওটা কথা কাটাকাটি হলো। ঠিক আছে চলো, এ দেখো এখানে সব শুয়ে আছে। এ নিয়ে উঠলেন, এসে এখানে বসে পড়লেন, মানে কোনো ইয়ে নেই, জেনারেল টিকিট উঠে বসে পড়লেন। ট্রেন ছুঁয়ে ফেলেছিল আবারও 130-এর কাঁটা, আর তীব্র গতিতে ছুটে চলেছিল তার গন্তব্যের দিকে। পাটনা এবং আরা জংশন পার করার পর আমাদের নেক্সট স্টপেজ ছিল বক্সার। তবে আমি আর সেদিনকে রাতেরবেলা কোনো ভিডিও করিনি, কারণ রাতেরবেলা সেরকম কিছু দেখানোর থাকে না। আর ট্রেনের গেটে এত ভিড় ছিল যে আমি ট্রেন থেকে নেমে নিচে স্টেশনে দাঁড়াতেও পারবো না, তাই জন্য নিজের বার্থে উঠে শুয়ে পড়েছিলাম। চলুন, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা। সো হে ভাই, গুড মর্নিং ফ্রম লখনউ। হ্যাঁ, আমাদের ট্রেন এখন লখনউ ঢুকছে, আর আমি চলে এসেছি সকাল সকাল বাথরুম পরিদর্শন করতে, যে বাথরুমটা আমাদের কেমন আছে। প্রথমে তো আমি দেখাইনি আমাদের বাথরুম কেমন ছিল, কারণ ইচ্ছাও করেনি, আর জানি আমি বাথরুম কেমন ছিল, যার জন্য বাথরুমে আসেনি। তো এখন সকালবেলা আমি এসেছি, তো আপনাদেরকে দেখাই। একটা বড় মিরর আছে এখানে, একটা খুব বড় একটা আয়না আছে, মানে ছোট্ট একটা বেসিং আছে। ঠিক আছে, বেসিংয়ের অবস্থা বুঝতেই পারছো, বিমল জিন্দাবাদ, সারা রাত ট্রেন চলেছে। আর এইটা হচ্ছে ইংলিশ মডেল। সো এটা ইংলিশ মডেল বলেই এটা রক্ষা আছে, এর মধ্যে কোনো রকম কোনো নোংরা নেই। ফায়ার জেট দু একটা ফুটো দিয়ে জল বেরোচ্ছে। আর আরেকটা জিনিস, এটা যেটা সব থেকে আমার হেভি লাগে, এই যে ফ্লাক্স, কারেন্ট শট মারে একটা, মানে এইরকম একটা ব্যাপার। সো এই ফ্লাশটা আমার খুব ভালো লাগে, আর এইটাই কেউ ইউজ করে না, যার জন্য যতগুলো এখানে ইন্ডিয়ান ওয়াশরুম আছে সব কটার অবস্থা খারাপ। মানে সকাল সকাল কি বলবো এইসবের অবস্থা। চলো লখনউ আসছে, এবার বাইরে যাই। এখানে এখন চলছে ঝগড়া, রাতের এক্সপিরিয়েন্স কেমন ছিল এনাদের। বললাম টিকিটটা বলো, কার্ড দেখাও, তখন টিকিট দেখা বড় আছে। लखनऊ ही चाय। ভাই লখনউতে নেমেছি একটুখানি ছবি টবি তুলবো বলে কাজে লাগিয়ে দিয়েছে। এই যে ভাই দুটো বোতল নিয়ে যাচ্ছে, আমাকে দুটো বোতল। দেখ, জলেরও দরকার, আমরা জল কিনছি না, যেখানে 5 টাকা করে লিটার এই জল ভরে নিচ্ছি। জলগুলো বেশ ভালো, ফিল্টারওয়ালা জল, তো কাজে দিচ্ছে ভালো। তো চলো, জল ভরা হয়ে গেছে। কেন হাওড়া থেকে 1042 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে একদম সঠিক সময় বলবো না, অনেক বিফোর সময় চলে এসেছিলো। তো যাও, ওকে দাঁড় করিয়ে সঠিক সময় ঢুকিয়েছে 7:20-তে লখনউতে। এটা লখনউয়ের 6 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে আমাদের ট্রেন দাঁড়াবে 10 মিনিট। লখনউতে নেমেছি, শুনেছি লখনউই বিরিয়ানি এখানকার ফেমাস আছে, লখনউই নবাব এখানকার ফেমাস আছে। ভাই এখানে নামার পর তো মনে হচ্ছে এখানকার কলা ফেমাস আছে। ভাই বর্ধমানের কলা খাবো না এখানকার কলা। এই দেখো কলা,
ভরে ভরে খালি কলা বিক্রি হচ্ছে। এর পরের স্টেশন আমাদের ননস্টপ গিয়ে দাঁড়াবে বারেলিতে। বারেলিতে সময় দেওয়া আছে 11টা 17-তে, না সরি 11টা 13-তে। ওখানেও রাইট টাইম দেওয়া আছে, কিন্তু দেখা যাক, অনেকটা ডিস্টেন্স আমাদের এখন কভার করবে, প্রায় 177 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে। তো তার মধ্যে হয়তো লেট হলেও হতে পারে, তবে টাইমিং তো ঠিকই আছে। চলো ওখানে যাওয়ার পরেই দেখা যাবে কখন পৌঁছাচ্ছে, বিফোর পৌঁছাচ্ছে না লেট করে পৌঁছাচ্ছে। এখন 7:33, এখনও গাড়ি ছাড়েনি, সিগন্যালই হয়নি গাড়ি করতে ছাড়বে। এটা ঢুকলো ত্রিবেণী এক্সপ্রেস। গড়িতে সময় হয়ে গেল 39, সরি এই ছাড়লো আমাদের গাড়ি 10 মিনিট লেটে। তো এবার বারেলিতে কখন ঢুকছে সেটাই হচ্ছে ব্যাপার, সেটাই দেখা যাক। মুরাদাবাদ বারেলি নেই, তো ম্যাক্সিমাম লোক এসে আমাকে জিজ্ঞেস করছে গাড়িটা কি কানপুর যাবে। কানপুর তো যাবে না, মুরাদাবাদ বারেলি হয়ে লস্কর হয়ে এরপরে ঢুকবে আমাদের গাড়ি হরিদ্বার। পরে যে স্টেশনগুলো আছে এর পরে আমাদের গাড়ি বেশ ননস্টপ টানবে। এর পরের স্টেশন হচ্ছে বারেলি, তারপরে হচ্ছে মুরাদাবাদ, তারপরে হচ্ছে লস্কর, তারপরে হচ্ছে হরিদ্বার। তো সারাদিন এইভাবেই কভার করবে। 4টে স্টেশন আছে, মোটামুটি 3:30 3:50 অবধি এইভাবেই কভার করবে। ট্রেনের কোনো সাইনবোর্ড নাই, শুধু ট্রেন যাচ্ছে। এই হচ্ছে আলমনগর। হাওড়া থেকে 1277 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বারেলি জংশন। বারেলি জংশনের এই 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে, আর এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট। ট্রেন প্রথমে দেখাচ্ছিল অন টাইম আছে, কিন্তু আপাতত 17-18 মিনিট লেটেই ঢুকেছে। এর পরের স্টেশন হচ্ছে আমাদের মোরাদাবাদ জংশন। মোরাদাবাদেও দেখাচ্ছে অন টাইমেই আছে, দেখা যাক এখন। তো হুইসেল দিয়ে দিল, চলো ট্রেন ছাড়ছে, উঠে পড়ি। তো চলে গেল বারেলি স্টেশন। এর পরের স্টেশন হচ্ছে মোরাদাবাদ। आप कहाँ से आ रहे हो? কলকাতা। নদী পুরো শুকিয়ে গেছে, নদীতে একদম জল নাই। ঢুকে বেরোছি মোরাদাবাদ স্টেশন। কি রোদ ভাই, স্টেশনে কি রোদ। আমরা এই স্টেশন ঢুকলাম, আর এখান থেকে ছেড়ে যাচ্ছে 12,237 নম্বর বারাণসী থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস। হাওড়া থেকে 1367 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে এখন পৌঁছেছে মোরাদাবাদ জাংশন স্টেশনে। এখানে টাইম ছিল 12:50, ঢুকেছে 12:48, মানে 2 মিনিট বিফোর। ঠিকই আছে,
এবার দেখা যাক, এরপরে আর একটা স্টেশন আছে লস্কর, তারপরে হচ্ছে হরিদ্বার। তো হরিদ্বারে কটায় ঢুকছে, লস্করও দেখাচ্ছে একদম অন টাইমেই আছে। ভাই গরম, আমার মুখে যে এগুলো দেখছি এগুলো অবশ্য জল দিয়ে আমি এক্ষুনি ধুয়ে এসেছি, আর গরম এখানে প্রচুর আছে। তো আমাদের ট্রেন এখন এখানে ঢুকেছে 4 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন এখন এখানে দাঁড়াবে 10 মিনিট। গেলাম আবার জল টল একটু ভরে নিয়ে আসলাম। প্রচুর গরম, প্রচুর গরম। হাওড়া থেকে নিয়ে লস্কর পর্যন্ত 1508 কিলোমিটারের জার্নি আমাদের এই কুম্ভ এক্সপ্রেস সম্পন্ন করলো। আর এখানে সময় ছিল 3:08, আর আমাদের ট্রেন ঢুকে গেছে 2:53-তে, মানে অনেক বিফোরে ঢুকেছে। আর আমি এইটা ভেবে আরও খুশি হচ্ছি যে আমাদের ট্রেন হরিদ্বারে আরও আগে ঢুকবে, মানে আমাদের 3:50-এ ওখানে সময় আছে, আমাদের এখন দেখাচ্ছে 3:30-এ ওখানে ঢুকে যাবে। সো ভাই এগুলো হচ্ছে কপাল। কুম্ভ এক্সপ্রেসে আসছো আর হরিদ্বারের টাইমে বিফোরে পৌঁছাচ্ছ, ভাই এর থেকে বড় হয়তো কপাল আর হতে পারে না। এর পরের স্টেশন হচ্ছে হরিদ্বার, মানে এখান থেকেই এইটা লস্কর জাংশন এই কারণেই বলা হয়, কারণ এখান থেকে আমাদের পাঞ্জাবের লাইন আর এখান থেকে আমাদের হরিদ্বারের লাইনটা কেটে যায়। এখান থেকে মানে এটা অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়েছি এখন উত্তরাখণ্ডে, এখান থেকে উত্তরাখণ্ডে দেরাদুনের লাইন একটা ভাগ হয়ে গেছে, আর এখান থেকে আরেকটা লাইন ভাগ হয়ে গেছে যেটা পাঞ্জাবের দিকে আবার উত্তরপ্রদেশ হয়ে চণ্ডীগড় হয়ে পাঞ্জাবের দিকে চলে গেছে। তো ঢুকেছিল এখানে 15 মিনিট আগে, ছাড়লো 2 মিনিট লেট করে, মানে ছাড়ার সময় ছিল 10-এ, ছাড়লো 12-তে। তো চলো লস্কর ছেড়ে দিল। এর পরের স্টেশন হচ্ছে হরিদ্বার, আমাদের প্রথম ধাপ, আমাদের প্রথম পর্যায়। ভাই প্রথমবার যদি তোমরা কোনো জিনিস পড়ো আর একদম শেষ পর্যায়ে এসে সেই জিনিসটা যদি আটকে থাকে কেমন লাগে একটুখানি অনুভব করো। আমিও ঠিক প্রথমবার, মানে এতদিনের ইচ্ছা, এতদিনের স্বপ্ন নিয়ে আমি হরিদ্বার অবধি পৌঁছেছি, হরিদ্বারের আউটারে দাঁড়িয়ে আছি। মানে হরিদ্বারের টাইমে ছিল গাড়ি, অনেক বিফোর গাড়ি ঢুকেছে, কিন্তু তারপরে রেখে দিয়েছে বাইরে সিগনালে। এখন এক্সাইটমেন্টটা আরও আমার বেড়ে গেছে, কখন হরিদ্বারের মাটিতে আমি হরিদ্বার প্ল্যাটফর্মে আমি পা দেবো। ছাড় ভাই। ভিডিও ল্যাগ করছে, আমরা টাইম অনেক আগে এসে টাইমের 2 মিনিট আগে এসে পৌঁছেছি হরিদ্বার। এই খুব খুশি, ভীষণ হ্যাপি যে টাইমে ট্রেন পৌঁছেছে, এর থেকে কিছু হয় না। তবে এবার যাচ্ছি বাইরে, ট্রেনকে করে দিলাম টাটা, একটুখানি ফটো মটো তুললাম, তার জন্য একটু লেট হয়ে গেল। ট্রেনকে টাটা করে দিয়ে এবার আমরা চললাম বাইরের দিকে। ট্রেন চলে যাবে দেরাদুন আর আমরা যাবো সোনপ্রয়াগ। ব্যাগ নিয়ে বেড়াতে বেড়াতে প্রচুর কষ্ট হলো, এখন এসে দাঁড়ালাম এই বাইরেটায়, মানে হরিদ্বার স্টেশনের বাইরেটা। বেড়াতেই ভোলেনাথ, পেছনে আমার ওখানে ভোলেনাথ, চারিদিকে ভোলেনাথের দর্শন। আর এইটা আমি শুধু ভিডিওতেই দেখেছিলাম এখন অবধি, এখন চোখের সামনে। তো ভাই হরিদ্বারে নামতে না নামতেই সত্যি কথা বলছি গায়ে কাটা কাটা দিয়ে উঠেছে আমার। এখন আগে বাসের টিকিট খুঁজতে হবে, তারপরে হোটেল। তো একদম সময় নেই, মোবাইলের চার্জও নেই। বাকিটা আমি কী করছি পরের ব্লগে দেখাবো তোমাদেরকে। তো আপাতত এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর এখনকার মতো এই ভিডিওটাকে আমি সমাপ্ত করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। সত্যিই সে এক দেবভূমি, আর আমি সেটা ওখানে নামতেই ফিল করেছিলাম। কি ফিল করেছিলাম সেটা তোমাদের নাই পরের পর্বেই জানাবো। চলো টাটা এই পর্বের জন্য।